যেসব শিক্ষক শিক্ষিকাদের নাম তালিকাভুক্ত রয়েছে বর্তমানে, তারা কি এই মুহূর্তে লোন পাওয়ার যোগ্য আছে? সেখানে আপনারা কিছু ভেবে দেখছেন? না, ওরা তো লোন নিয়েছে, তার ফলেই তো এই 18 কোটি টাকা আমাদের ইয়েটা হয়েছে। দেশের সর্বোচ্চ আদালতের রায়ে চাকরি গিয়েছে রাজ্যের প্রায় 26,000 শিক্ষক শিক্ষিকা ও অশিক্ষক কর্মীদের, যাকে ঘিরে চারিদিকে হাহাকার অবস্থা। আর এই পরিস্থিতি সবচেয়ে বড় উদ্বেগ তৈরি হয়েছে ঋণগ্রস্ত চাকরিহারাদের নিয়ে। কেননা চাকরিহারা শিক্ষক শিক্ষিকা ও অশিক্ষক কর্মীদের বিরাট অংশ রায়গঞ্জ সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের ঋণের আওতায় রয়েছেন। বহু শিক্ষক কিংবা অশিক্ষক কর্মী ব্যাংক থেকে প্রয়োজন অনুযায়ী ঋণ গ্রহণ করেছেন। প্রতি মাসে তাদের বেতন থেকে কাটা হয় ইএমআই। এখন যারা চাকরি হারালেন তাদের এই ঋণ কিভাবে পরিশোধ হবে তা নিয়েই উঠেছে প্রশ্ন। এ বিষয়ে আমরা কথা বলেছিলাম রায়গঞ্জ সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের পরিচালন সমিতির চেয়ারম্যান রতন কুমার চৌধুরীর সাথে। তিনি বলেন, বর্তমানে এই ব্যাংকের অধীনে 2016 সালের প্যানেলভুক্ত এমন শিক্ষক শিক্ষিকা ও অশিক্ষক কর্মীর বকেয়া ঋণের পরিমাণ 18,40,00,000 টাকা। তাদের এই ঋণ কিভাবে শোধ হবে এ বিষয়ে রতন বাবু বলেন, যেহেতু সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক রাজ্য সরকারেরই একটি সংস্থা, তাই এই ক্ষতিপূরণে উদ্যোগী হবেন রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনটাই আশাবাদী ব্যাংকের পরিচালন সমিতির চেয়ারম্যান রতন কুমার চৌধুরী। এই মুহূর্তে যেটা আছে সেটা হচ্ছে আপার প্রাইমারি, তো হ্যাঁ, সেই আপার প্রাইমারি বা হাই স্কুল মিলিয়ে আমাদের 265 জন অ্যাকাউন্ট হোল্ডার আমাদের এখানে আছেন। এরা তো কোনো না কোনো ভাবে লোনের সঙ্গেও যুক্ত, লোনের সাথেও যুক্ত আছে। তাদের মান্থলি স্যালারি থেকে ইএমআই কেটে নেওয়া হয়। সেক্ষেত্রে ব্যাংকের খাতায় লোনের পরিমাণ কত? 18,40,00,000 টাকা। এই মুহূর্তে যদি এই সব শিক্ষকদের চাকরি না থাকে, যদিও মুখ্যমন্ত্রী একটা আশ্বাস দিয়েছেন, সেক্ষেত্রে এই যে বিপুল পরিমাণ লোন, কি ব্যবস্থা নেবে ব্যাংক ভবিষ্যতে? আমরা মানবদরদী মুখ্যমন্ত্রীর প্রতি আশাবাদী। উনি যেভাবে এই সমস্ত শিক্ষকদের ব্যাপারে সহমর্মিতা প্রকাশ করেছেন, কিপ ইন মাইন্ড যে বিচার ব্যবস্থাকে সম্মান জানিয়ে এই প্যারাফার্নিয়ার মধ্য দিয়ে তাদেরকে বাঁচানোর যে প্রচেষ্টা, সেক্ষেত্রে আমরা মনে করি যে ব্যাংকও হচ্ছে রাজ্য সরকারের একটা সংস্থা। সেক্ষেত্রেও কিন্তু আমাদের এই ব্যাপারে তিনি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন। এখনো কি এই যে যাদের লোন আছে তাদের জন্য কোনো ব্যবস্থা নেওয়ার নির্দেশ আপনাদের উপরে এসেছে? না, আমাদের কাছে কোনো নির্দেশ আসে এখনো আসে। ভবিষ্যতে যদি কেউ নতুন লোন চাইতে আসে এখন, সেক্ষেত্রে কি আপনারা কি ব্যবস্থা নিচ্ছেন? নতুন লোন চাইতে আসলে পরে আমরা ব্যবস্থা নিচ্ছি। আমরা ল্যান্ড এগেনস্ট প্রপার্টি, হ্যাঁ, লোন এগেনস্ট প্রপার্টি, তার এগেনস্টে আমরা লোন দিই। যেমন এখানে এই যে 18,40,00,000 টাকা যেটা আছে, তার ভিতর একটা বৃহৎ অংশ ল্যান্ড মর্টগেজ আছে, ল্যাব বলে যেটাকে। যেসব শিক্ষক শিক্ষিকাদের নাম তালিকাভুক্ত রয়েছে বর্তমানে, তারা কি এই মুহূর্তে লোন পাওয়ার যোগ্য আছে? সেখানে আপনারা কিছু ভেবে দেখছেন? না, ওরা তো লোন নিয়েছে, তার ফলেই তো এই 18 কোটি টাকা আমাদের ইয়েটা হয়েছে।